আজকে সকালটা শুরু হলো এই যে এসি চালালাম, কারণ হচ্ছে এখন এত ঠান্ডা, তাও এসি চালালাম কেন জানো? যেহেতু সারা বছর মানে এই ঠান্ডার কালে 2-3 মাস বন্ধ থাকে, তো আমরা মাঝে মাঝে একবার করে প্রত্যেকটা ঘরের এসি একবার করে চালিয়ে দিই। কিছুটা টাইম 10-15 মিনিট চলার পরে আবার মানে বন্ধ করে দিই, যাতে আর কি ঠিকঠাক থাকে। তো যাই হোক, এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি, যেহেতু কালকে আমি বাড়ি থেকে এসেছি, তার জন্য আজকে এই যে বেডশিটটাও চেঞ্জ করে নিলাম। আর এদিকে হচ্ছে এগুলো সব কাচবো আজকে, কারণ বাড়ি থেকে আসার পরে অনেক কটা জামা কাপড় হয়ে যায়, ওগুলোকেও কাচতে হয়, তো একসাথে বেডশিটটাও আজকে কেচে দেবো। এমনিতে রোজেরই প্রচুর কাজ থাকে, তারপরে কাচাকুচি থাকলে আলাদা একটা চাপ থাকে, যেটা আর কি মানে আবার শুকানোর ব্যাপার আছে। এখন যেহেতু তাড়াতাড়ি আর কি সন্ধে হয়ে যায়, তো বেশিক্ষণ আবার ছাদে রাখাও যায় না, শুকনো হয়ে যায়, মানে শুকনো হতে চায় না, একটু লেট হয়ে যায়। তো যাই হোক, এখন আজকে একটু তাড়াতাড়ি করে দেবো, না হলে একটু লেট হয়ে যায় আর কি স্নান করতে। তো এখানে আমি বিছানা গোছাতে গোছাতে আবার বাবাই চলে এসেছে দেখো, আর ও আসা মানেই হেল্প করব বলতে থাকে, আর হেল্প করার নামে এইগুলোই করতে থাকে। যাই হোক, ছোটো মানুষ, ছোটো থেকেই ওর এটা অভ্যেস, যখনই আমি বিছানা গুছাই ও চলে মানে কোথাও না কোথা থেকে ঠিক চলে আসে, মানে এসে আমার বিছানাটাকে ঘাঁটবে। আবার দেখো ঝাড়ু আনতে গেছে, বলছে আমি বিছানাটা ঝাড় দেবো, মানে পরিষ্কার করব। তো এই যে ও নিয়ে চলে এসেছে, আমি ওকে বললাম তুই কর, আমি আবার অন্যান্য কাজগুলো করি। চলো। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়াসা নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ, যেটা হচ্ছে আমি ইউটিউবে দেব। আর যাই হোক, আজকে থেকে আমি ভেবেছি প্রত্যেক দিন আমি একটা করে বড় ব্লগ ছাড়বো, মানে চেষ্টা করব দেওয়ার যতটা সময় আমি পাই সেই তারই মধ্যে দিয়ে। তো আজকে হচ্ছে সোমবার, এই ব্লগটা তোমরা যদি আজকে আমি এডিট করে উঠতে পারি আজকেই দিয়ে দেবো, নাহলে কালকে দেবো। যাই হোক, আজকেই আমি এডিট করে দেবো, কারণ আমার খুব একটা দেওয়া হয় না, মানে আমি রেগুলারিটি মেনটেন করতে আমি পারি না, কিন্তু তাও আমি চেষ্টা করব আজকে দেওয়ার যতটা সম্ভব। তো এখন বাজে ওই সকাল 10:30 মতন। আমি এখন এই বিছানা গুছিয়ে নিয়েছি, নিয়ে এবারে হচ্ছে যেহেতু বাড়ি গিয়েছিলাম অনেক জামা কাপড় জমেছে, ওইগুলো আমি আজকে কাচবো। গিয়েছি আজকে ঘরটা আজকে পরিষ্কার করবো, যেহেতু এক সপ্তাহ ছিলাম না, পুরো মুছামুছি আছে অনেক কিছু। আর জাস্ট চুলটা খুলে নিলাম আমি ভালো করে মানে রাত্রিবেলা বেরুনি করে থাকলে না, চুলটা আমি সকালবেলা করে আঁচড়ে নিই, কিন্তু সকাল থেকে এখনো পর্যন্ত আমার সময় হয়নি। তো আর রান্না বলতে মা রান্না করছে, অর্ধেক অর্ধেক আমি গিয়ে করবো। তো এখন মোটামুটি ঘরের কাজগুলো করে নিই, চলো তোমাদের সাথে শেয়ার করবো ফটাফট কী কাজ করি আমি। বললাম না জামা কাপড় কাচবো, এই মোটামুটি যা জামা কাপড় সব বাবাইয়েরই পরে, কারণ ও যেহেতু খুব ছোট আর খুব দুরন্ত, ওরই জামা কাপড়গুলো পরতে থাকে। তো আমি এখানে প্রথমে এসে বাথরুমে গিজারটা জ্বালিয়ে দিলাম, যাতে আর কি একটু ঠান্ডা, মানে প্রচুর ঠান্ডা জলে তো জামা কাপড় দিলে আর কি পরিষ্কার হয় না, তো একটু গরম জল করে নিচ্ছি, যাতে জামা কাপড়গুলো দিলে বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো দিয়ে আমি এখানে হচ্ছে ঘর দরগুলো ঝাড় দিয়ে নেবো। আমার বিছানার অবস্থা খুবই, দেখতে পাচ্ছ আমি কত সুন্দরভাবে গোছালাম, তারপরে ওই যে ফের উঠে ঘাঁটতে শুরু করে দিয়েছে। তারপরে এই সোফাটাও, এটা আজকে আর গোছাবো না, এটা কালকে গোছাবো, যেহেতু আজকে জামা কাপড়গুলো ফের জড়ো হয়ে যাবে, এটা কালকে গোছাবো। এখন আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, নেওয়ার পরে মুছে নেবো। জানো তো, আমি সবাই যখন মানে ব্লগ করতে দেখে, সবাই বারণ করে না, মানে সবাই বলে কর কর চালিয়ে যা, কিন্তু আবার অনেকে কি বলে জানো তো, মানে আমাদের তো কোনো ফেস ভ্যালু নেই, আমাদের ব্লগ কে দেখবে, মানে আমাদের কেউ চেনে না জানে না, যদি কোনো কিছু মানে থাকে, মানে কোনো কিছু পরিস্থিতি থাকে, তাহলে লোক ব্লগগুলো দেখে, তো আমাদের তো দেখে না। যাই হোক, এটা একটা ভালো লাগার থেকে করি, তাই আর কি শেয়ার করি। তো চলো, এখন বাবাই রাগ করেছে, কারণ ও ফোন দেখছিল, ফোনটা আমি নিয়ে নিয়েছি। তো দেখো এখন রাগ করেছে, রাগ করে কাঁদছে। তারপর নিচে চলে গেছিলাম, মা একটা রান্না করেছে, মানে ওই কড়াই শাক করেছে, ওটা মা করে নিয়েছে, আর আমি এদিকে হচ্ছে মাছের ঝোল রান্না করছি। তো মাছের ঝোল রান্না করে নিচেতে মানে যে কটা জামা কাপড় সব কেচে দিয়েছি, এবারে যাব ছাদে মেলে দিতে, তারপরে এসে স্নান করব। আর এখন তো বেশ রোদটা ভালোই লাগে, কিন্তু মিনিট 5-10 পর বসার পরে না রোদটা আর একদমই ভালো লাগে না, প্রচুর গা চচ্চর করে। আর এখন গা চচ্চর করলে মানে মনে হয় যে মানে গরমকালটা কি হবে। জানো তো, প্রথম খুব শীতকালে যখন একটু একটু পরে খুব ভালো লাগছিল বন্ধুরা, কিন্তু যখনই এই যে আবার মানে অনেক শীত পড়ে গেল, মনে হয় দূর গরমকালটাই ভালো।
তো কিছু করার নেই, গরমকাল মানেই কষ্ট কষ্ট করে সব কিছু কাজ করতে হবে। আর আমাদের মানে শ্বশুরবাড়িতে এত পরিমাণে গরম হয়, মানে আমি যখন রান্না করি রাত্রিবেলা না পুরো স্নান, এত পরিমাণে গরম, মানে ভিতরের গরম হাওয়া বাতাস খেলে না। তো এই যে আমার মোটামুটি জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে, এখন আমি নিচে যাব, নিচে গিয়ে স্নান করব। স্নান করে তোমাদের সাথে দেখা করছি। এই যে স্নান করা হয়ে গেছে, স্কিন কেয়ার করে নিয়েছি, মোটামুটি আজকের মতো এইটুখানি। দেখা হবে নেক্সট ব্লগে। আর বাবাইকেও স্নান করে দিচ্ছি। টাটা। আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।